তো হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করে দেখান। হুমায়ুন কবির যদি কোনো গলত কাজ করে, কোনো যদি বেআইনি কাজ করে, ভারতবর্ষের সরকার চলছে, পশ্চিম বাংলার সিআইডি আইবি আছে, এখানে এনআইএ আছে, ইডি আছে। ইডি মমতা ব্যানার্জির আইপ্যাকের কর্ণধারকে অ্যারেস্ট করতে পারছে। আর হুমায়ুন কবির যদি কারোর সাথে টাকা নিয়ে থাকে, হাজার তো দূরের কথা, যদি 1 কোটি টাকা বেআইনি লেনদেন, এখানে রাস্তা ধরে ধরে চেকিং করে করে 2 লাখ টাকার উপরে যার কাছে টাকা থাকছে সেটা সিজ করছে। 400 কোটি টাকা বাংলাতে গত 1 মাসে সিজ হয়েছে। তাহলে হুমায়ুন কবির যদি এত টাকা কোথাও নিয়ে রেখে থাকে, সে মাটির তলায় রেখেছে, না সে বাড়িতে রেখেছে, না সে কোথায় রেখেছে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি সব ফেল করে গেল যে হুমায়ুন কবির টাকা নিল? এই বোকা এক শ্রেণীর মুসলমান আছে, শতকরা 20% মুসলমান বোকা বোকা বোকা। আমি বলছি যদি সেই বোকারা পারে, তারা যে বুদ্ধিমান সেটা প্রমাণ করুক আমার কাছে। তারা তো শুধু লোকের চটি চেটে বেড়ায়, লোকের হয়ে বোম বেঁধে বেড়ায়। আরে আমি না খেতে পেলেও কেউ যদি আমাকে বলে লাখ টাকা দিব, আমাকে একটা অসৎ কাজ করতে হবে, আমি যাবো। কিন্তু বোকা মুসলমানদের একটা অংশ তো এই করে বেড়ায়, নিজের জীবনকে তুচ্ছ করে বোম বেঁধে বেড়ায়, বেআইনি কাজ খেয়ে বেড়ায়। হুমায়ুন কবির একটা বিড়ি সিগারেট খায় না, আর তার বিরুদ্ধে এত উল্টো পাল্টা অপপ্রচার। অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি, আপনি পারলে আমার বাবরি মসজিদ আটকান। আর ইলেকশনের পরে কোথায় থাকবেন সেটা আটকাতে পারবেন না, এখন তো আছেন ক্ষমতায়। ইলেকশন কমিশনের তো অনেক পাওয়ার। আমি যদি কোনো বেআইনি কাজ করুক, আমার বিরুদ্ধে অ্যাকশন করুক না, করুক না, করে দেখেন না। মমতা ব্যানার্জি সিআইডি আইবি শুধু সরাসরি না পেরে শুধু এক শ্রেণীর মুসলমানকে আমাকে গাল দেওয়া, এই যে কটা দাড়িওয়ালা আস্ফলন করছে, দাড়িওয়ালাদের আগে আমি শায়েস্তা করি, দেখে আমার মোকাবেলা কি করে করে। আমার সঙ্গে কতজন আছে, আর তোদের সঙ্গে এই দাড়িওয়ালা মুনাফেক যারা মমতা ব্যানার্জির পা চাটছিস, এখনো মমতা ব্যানার্জির হয়ে শিখানো কথা বলছিস, অভিষেকের ওই সুমিত রায়ের শিখানো কথা বলছিস। বেলডাঙ্গার এই ছোড়া, দুদিনের ছোড়া, সে আবার আমাকে হাতে পায়ে ধরে 3-4টে ডায়াসে বক্তৃতা বলে নিয়ে সুমিত রায় ফোন করেছে, আর মনে হচ্ছে আল্লাহকে পেয়ে গেছে। আরে কেন বলবে না? কবরের শিখ পুড়ি রড পুড়ি ছাকা দেবে, তোদের ক্ষমতা নাই, তোরা নিজেরা বাঁচিস। দাড়ি থুলেই মুসলমান হয় না, হারাম খেয়ে বেড়াচ্ছিস আর হুমায়ুন কবিরের পিছনে লাগছিস। চোটা মেয়ে পার হোক, যে কটা দাড়িওয়ালা আমার বিরুদ্ধে বলেছিস, তোদের ওই দাড়ি ধরে তোদের জ্যান্ত পুঁতবো, আমি পুঁতবো, তোরা যত এফআইআর পারিস কর। আর যে আমার বিরুদ্ধে দিল্লি থেকে এসে বেলডাঙ্গায় বহরমপুরে থেকে এফআইআর করছে, কোথায় কোথায় আছে, কে কে সেন্টারে রেখেছে, তাদের সাথেও বোঝাপড়া হুমায়ুন কবির করবে। শুধু চোটা মেয়ে পর্যন্ত যতই রাগ হোক, যতই যা হোক, এটা সহ্য করব। আমি আজকে নতুন করে চ্যালেঞ্জ করলাম, অমিত শাহকেও চ্যালেঞ্জ করলাম, যদি বাপের বেটা হয় অমিত শাহ, তাহলে 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদের কাজ বন্ধ করে রাখা। আর মমতা ব্যানার্জিও যদি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়, ওই একজন অ্যাডভোকেট, কি নামই বেড়ায় না আমার, মুখারুল না কি, হ্যাঁ, যাকে অ্যারেস্ট করে দেখিয়েছে, খুব ক্রেডিট নিচ্ছে, আমার সিআইডি অ্যারেস্ট করেছে। তো হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করে দেখান। হুমায়ুন কবির যদি কোনো গলত কাজ করে, কোনো যদি বেআইনি কাজ করে, ভারতবর্ষের সরকার চলছে, পশ্চিম বাংলার সিআইডি আইবি আছে, এখানে এনআইএ আছে, ইডি আছে। ইডি মমতা ব্যানার্জির আইপ্যাকের কর্ণধারকে অ্যারেস্ট করতে পারছে। আর হুমায়ুন কবির যদি কারোর সাথে টাকা নিয়ে থাকে, হাজার তো দূরের কথা, যদি 1 কোটি টাকা বেআইনি লেনদেন, এখানে রাস্তা ধরে ধরে চেকিং করে করে 2 লাখ টাকার উপরে যার কাছে টাকা থাকছে সেটা সিজ করছে। 400 কোটি টাকা বাংলাতে গত 1 মাসে সিজ হয়েছে। তাহলে হুমায়ুন কবির যদি এত টাকা কোথাও নিয়ে রেখে থাকে, সে মাটির তলায় রেখেছে, না সে বাড়িতে রেখেছে,
না সে কোথায় রেখেছে। আই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি সব ফেল করে গেল যে হুমায়ুন কবির টাকা নিল। এই বোকা এক শ্রেণীর মুসলমান আছে, শতকরা 20% মুসলমান বোকা বোকা বোকা। আমি বলছি যদি সেই বোকারা পারে, তারা যে বুদ্ধিমান সেটা প্রমাণ করুক আমার কাছে। তারা তো শুধু লোকের চটি চেটে বেড়ায়, লোকের হয়ে বুম বেঁধে বেড়ায়। আরে আমি না খেতে পেলেও কেউ যদি আমাকে বলে লাখ টাকা দিব, আমাকে একটা অসৎ কাজ করতে হবে, আমি যাবো না। কিন্তু বোকা মুসলমানদের একটা অংশ তো এই করে বেড়ায়, নিজের জীবনকে তুচ্ছ করে বুম বেঁধে বেড়ায়, বেআইনি কাজ খেয়ে বেড়ায়। হুমায়ুন কবির একটা বিড়ি সিগারেট খায় না, আর তার বিরুদ্ধে এত উল্টো পাল্টা অপপ্রচার। অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি, আপনি পারলে আমার বাবরি মসজিদ আটকান। আর ইলেকশনের পরে কোথায় থাকবেন সেটা আটকাতে পারবেন না, এখন তো আছেন ক্ষমতায়। ইলেকশন কমিশনের তো অনেক পাওয়ার। আমি যদি কোনো বেআইনি কাজ করুক, আমার বিরুদ্ধে অ্যাকশন করুক না, করুক না, করে দেখেন না। মমতা ব্যানার্জি সিআইডি আইবি শুধু সরাসরি না পেরে শুধু এক শ্রেণীর মুসলমানকে দিয়ে আমাকে গাল দেওয়া। এই যে কটা দাড়িওয়ালা আস্ফলন করছে, দাড়িওয়ালাদের আগে আমি শায়েস্তা করি, দেখে আমার মোকাবেলা কি করে করে। আমার সঙ্গে কতজন আছে, আর তোদের সঙ্গে এই দাড়িওয়ালা মুনাফেক যারা মমতা ব্যানার্জির পা চাটছিস, এখনো মমতা ব্যানার্জির হয়ে শিখানো কথা বলছিস, অভিষেকের ওই সুমিত রায়ের শিখানো কথা বলছিস। বেলডাঙ্গার এই ছোড়া, দুদিনের ছোড়া, সে আবার আমাকে হাতে পায়ে ধরে 3-4টে ডায়াসে বক্তৃতা বলে নিয়ে সুমিত রায় ফোন করেছে, আর মনে হচ্ছে আল্লাহকে পেয়ে গেছে। আরে কেন বলবে না? তো হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করে দেখা। হুমায়ুন কবির যদি কোনো গলত কাজ করে, কোনো যদি বেআইনি কাজ করে, ভারতবর্ষের সরকার চলছে, পশ্চিম বাংলার সিআইডি আইবি আছে, এখানে এনআইএ আছে, ইডি আছে। ইডি মমতা ব্যানার্জির আইপ্যাকের কর্ণধারকে অ্যারেস্ট করতে পারছে। আর হুমায়ুন কবির যদি কারোর সাথে টাকা নিয়ে থাকে, হাজার তো দূরের কথা, যদি 1 কোটি টাকা বেআইনি লেনদেন, এখানে রাস্তা ধরে ধরে চেকিং করে করে 2 লাখ টাকার উপরে যার কাছে টাকা থাকছে সেটা সিজ করছে। 400 কোটি টাকা বাংলাতে গত 1 মাসে সিজ হয়েছে। তাহলে হুমায়ুন কবির যদি এত টাকা কোথাও নিয়ে রেখে থাকে, সে মাটির তলায় রেখেছে, না সে বাড়িতে রেখেছে, না সে কোথায় রেখেছে। আই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি সব ফেল করে গেল যে হুমায়ুন কবির টাকা নিল। এই বোকা এক শ্রেণীর মুসলমান আছে, শতকরা 20% মুসলমান বোকা বোকা বোকা। আমি বলছি যদি সেই বোকারা পারে, তারা যে বুদ্ধিমান সেটা প্রমাণ করুক আমার কাছে। তারা তো শুধু লোকের চটি চেটে বেড়ায়, লোকের হয়ে বুম বেঁধে বেড়ায়। আরে আমি না খেতে পেলেও কেউ যদি আমাকে বলে লাখ টাকা দিব, আমাকে একটা অসৎ কাজ করতে হবে, আমি যাবো না।